আসসালামু আলাইকুম। আমার জানা মতে পৃথিবীতে সচ্চরিত্রবান আর ভালো মানুষ আর সচ্চরিত্রের ক্যারেক্টার এই ধরনের মানুষগুলোকে আল্লাহ আগে তুলে নেয়। কারণ আল্লাহ তাদেরকে পছন্দ করেন, তার প্রিয় বন্ধু মনে করেন। তা না হলে এই অল্প অল্প বয়সের মানুষগুলো কেন মরে? কিছু কিছু মানুষকে এপুরি শাস্তি ভোগ করে আল্লাহ পাক নাই। যে মানুষটি তার আত্মীয় স্বজনকে বা ভাই ব্রাদারকে, ভাই ভাতিজাকে ঠকিয়ে ধন সম্পদ আত্মসাৎ করেছে, ওই ধন সম্পদগুলো তাদেরকে রিটার্ন দেওয়ার জন্য আল্লাহ সময় দেয়। এ বান্দা, তুই যে আত্মসাৎ করেছিস ওই সব ধন সম্পদগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়ার সময় দেওয়া হলো তোকে। এই সময়গুলো যদি নাও দিতে পারে, তাকে ওই অবস্থায় সময় দিতেই থাকবে। তারপরে পরিপূর্ণ শাস্তি পাওয়ার পরে আল্লাহ পাকের নিকট তাকে নেবে। তারপরেও বেহেশতের দরজায় খাড়া করে রাখবে যে পর্যন্ত ওই আত্মীয় স্বজন ব্রাদার বা ভাই ভাস্তা যারা সম্পদের মালিক, তারা যদি ক্ষমা না করে ওই পর্যন্ত তাকে দাঁড়িয়েই থাকতে হবে। তাহলে আপনি আমি এত হিংসা কেন, এত মানুষের ধন সম্পদের লুবি কেন? অবশ্যই ভাই ভাতিজা ভাইয়ের সম্পদ কখনোই আমরা গ্রাস করব না। আপনাকে আমাকে বানিয়েছে, রিজিক অবশ্যই বানিয়ে দিয়েছে। যেভাবে হোক আমাদের রিজিক আল্লাহ পাক দেবে, কেউ পৃথিবীতে না খেয়ে রয় নাই। তাই আমরা যেন কারো ধন সম্পদের আশা না করি। ভাই ভাতিজা বা বোনের সম্পর্ক নিয়ে কোনো হানাহানি পানাপানি ঝগড়াঝাটি না করি, তাদের সম্পদ যেন আমরা গ্রাস না করি। ওই সম্পদটা কিন্তু পৃথিবীতেই রয়ে যাবে। আমি আপনি সবাই কিন্তু মাটির তলেই চলে যাব। কিন্তু এই যে একটা পাপের বোঝা, অবশ্যই আমাদের শাস্তি ভোগ করতে হবে। কেন আমরা শাস্তি ভোগের আশায় থাকবো? আল্লাহ পাক মুখ দিছে, আহার দিছে, হাত দিছে, মুখ দিছে, সবকিছু দিছে, আপনার রেজেক অবশ্যই দিছে। দেখেন, আমি এক সময় একা ছিলাম, যেমন টাকা ছিল না। এখন তারপরে দুইজন হয়েছি, তারপরেও আল্লাহ দিছে রেজেক। তারপরে 3টি বাচ্চা দিছে, তারপরেও রেজেক দিছে আল্লাহ। আল্লাহ ভালোই চালাইতেছে। কেন এত মানুষের ধন সম্পদের আশা করুম? তাই যেন আমরা কেউ অন্যের সম্পদের আশা না করি, সঠিক রাস্তায় চলি, তাহলে আমাদের মনের ভিতরেও কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। তাই ভাই, সঠিক রাস্তায় চলার সবাইকে তৌফিক দান করুন। আমিন।